আমাকে একটি ছেলে, বাংলাদেশের একটি ছেলে চেন্নাইয়ে পড়াশোনা করছে, সে লিখেছে সে ভবিষ্যতে এন্টারপ্রেনার হতে চায়। সেটা চিঠিটার বড় ব্যাপার নয়, এন্টারপ্রেনার অনেকেই হতে চায়, তারা কীভাবে হবে তার জন্য তো আমি অনেক ভিডিও দিয়েছি। মানে ইন্টারেস্টিং জিনিস যে সেটা লিখেছে সেটা হচ্ছে এই যে সে জীবনে অনেকগুলো মহিলার সাথে, মানে মেয়ের সাথে আর কি, ছোটোবেলায় যা হয় কিশোর বয়সে যুবক বয়সে প্রেম করতে গিয়ে ব্যর্থ হয়েছে, কারণ তার কাকা মানে তার কাছে জমের মতো আর কি। এটা বাঙালির জীবনে কমন, মানে আমি তো ভাবতেই পারছি না এটা 30 বছর 40 বছর আগে আমাদের লাইফে হতো, এখন এটা কী করে হয়। তো আপনি যদি চিঠিটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে তার একটা বিশাল চাইল্ডহুড ট্রমা আছে, যে চাইল্ডহুড কারণের ট্রমার মেন কারণ হচ্ছে তার বাবা মা এবং তার কাকা। মানে সে যখনই কোনো মেয়ের সাথে প্রেম করতে গেছে তার লাইফ ট্রমাটাইজ করে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে শেম করা হয়েছে, তাকে রীতিমতো মানসিক আঘাত দেওয়া হয়েছে, এবং যার ফলে সে আজকে কোনো মহিলার সাথে সম্পর্ক করতে গেলে ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। তো সে এন্টারপ্রেনার কীভাবে হবে সেটা খুব ইজি ব্যাপার, সে তো আমি বারবার করে লিখি, কিন্তু ট্রমার ব্যাপারটা তো আমি বলবো চাইল্ডহুড ট্রমা সবার থাকে, আমেরিকাতে থাকে, ইন্ডিয়াতে থাকে, নাথিং নিউ। এই ট্রমাগুলো হ্যান্ডেল করার অনেক উপায় আছে, অনেক কাউন্সিলররা অনেকভাবে হ্যান্ডেল করতে বলবে। প্রত্যেকের ট্রমা থাকে, ট্রমা না থাকাটাই অস্বাভাবিক, ট্রমা থাকাটাই স্বাভাবিক। ট্রমা হ্যান্ডেল করা সবচেয়ে ভালো হচ্ছে পজিটিভিটি। ইউ শুড মুভ অ্যাহেড উইথ দ্য পজিটিভিটি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার লাইফে হারানোর কিছু নেই, বিকজ ইটস অনলি ওয়ান লাইফ। তুমি যদি ট্রমার দিকে বেশি সময় দিতে যাও তাহলে তোমার সামনে যে উজ্জ্বল ভবিষ্যৎ আছে তার জন্য কাজ করার সময় পাবে না। দ্য মেন প্রবলেম ইজ, অনেক সময় আমার মনে হয় যে যখন আমাদের বিজনেসে কোনো পার্টনার ঠকাই আমি এর পেছনে প্রতিশোধ নেবো, একে মানে আমি দেখে নেবো, এর পেছনে মামলা করব, কিন্তু আমি একটা দেখেছি যে ওইটা করতে গেলে সময় নষ্ট, এই জন্য আমি ছেড়ে দিই। আমার ব্যক্তিগত যে ছেড়ে দাও, ইউ হ্যাভ এ লট অফ পজিটিভ থিং টু ডু, লট অফ পজিটিভ থিং টু ডু। সেই পজিটিভ জিনিসগুলো নিয়ে করার চেষ্টা করি। যে তুমি এন্টারপ্রেনার হতে চাইছো, এই জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। এখন তুমি এন্টারপ্রেনার, তুমি আমেরিকায় গিয়ে হতে পারো, ইন্ডিয়াতে গিয়ে হতে পারো, তার জন্য দুটো জায়গাতেই তোমাকে স্টার্ট আপে ঢুকে আগে এক্সপিরিয়েন্স করতে হবে, দেন ইউ ক্যান থিঙ্ক অফ বিল্ডিং ইউর ক্যারিয়ার, রাইট? তো এই পজিটিভ জিনিসটার দিকে চিন্তা রাখো, ঠিক আছে? আর এই যে যেটা ছেলেটা লিখেছে যে ওরা এখন রিলেশনশিপ করতে গেলেও মানে আতঙ্কে ভোগে, যে তার মানে বিশেষ করে তার কিশোর বয়স থেকে তার বাবা এবং কাকা যেভাবে বিভিন্ন তার প্রেমিকার সামনে তাকে অপমান করেছে, বা তার রিলেশনশিপকে যেভাবে অপমান করেছে, এটা ডেফিনেটলি, আমি আবার বলছি, বাঙালি অভিভাবকদের আমি অশিক্ষিত গাধা এসব বলি, কারণ আছে বুঝলেন, কারণ আছে, একদমই ঠিক করেনি। কিন্তু তারা যে ওয়েল উইশার, হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা বাবা মায় ভাবে তারা ওয়েল উইশার, কিন্তু ওয়েল উইশার করতে গিয়ে তারা বাচ্চাদের মনে ট্রমা সৃষ্টি করে, ইজ অলসো এ ফ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে কি, যে এটা মেনে নিতে হবে যে আমাদের বাবা মা, বাইরে আমেরিকা তো একই অবস্থা, নট বেটার, অধিকাংশ ক্ষেত্রেই অভিভাবকদের কোনো সাইন্টিফিক ফাউন্ডেশনই নেই বাচ্চাদের কী করে মানুষ করতে হয়, এটা একটা বিরাট সমস্যার ব্যাপার। এগুলো মেনে নিয়ে এগোতে হবে যে না, ট্রমা আছে, থাকবে, কিন্তু যেহেতু সামনে পজিটিভ কাজগুলো তুমি করতে চাইছো, স্টেট ফোকাস অন দ্যাট। হ্যাঁ, আমার মনে হয় না ভবিষ্যতে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে এটা তোমার বাধা হবে, ওয়ান্স ইউ স্টার্ট আর্নিং মানি। একবার তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে ইট ডাজন্ট ম্যাটার।